দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ভয়েস। আমরা সুন্দরবনের বয়সিং যে খাল, সে খাল পার হয়ে আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি। সুন্দর যেই অপরূপ যে সৌন্দর্যের যেই ব্যাখ্যা আসলে করা যাবে না, নিজের চোখে না দেখলে অনুভব করা যাবে না যে কতটুকু সুন্দর। চোখের সুন্দর বলেন, একেবারে সুন্দর। নানা ধরনের গাছ রয়েছে, গোলপাতা রয়েছে, সুন্দরী গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, জাউ গাছ রয়েছে, নানা ধরনের গাছ রয়েছে। একেবারে খুব কাছ থেকে আমরা সেটি দেখছি এবং ভয়েস অফ ভয়েসের দর্শকদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। দেখছেন গোল ফল আমরা দেখতে পাচ্ছি। একেবারেই আমরা আপনাদেরকে খুব ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি। একেবারে সুন্দরবনের ভেতরে আমরা এখন দেখছি। যদি ভাগ্য ভালো হয় তাহলে বাঘের দেখা যেতে পারে, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে নাও দেখা যেতে পারে। এই সুন্দরবনে যেমন সুন্দর রয়েছে তেমনই ভয়ঙ্কর রূপ রয়েছে। যেমন বাঘ আছে, বাঘের কখন কাকে টার্গেট করে সেটা বোঝা খুবই মুশকিল, সেজন্য সাবধানতাভাবেই চলতে হবে। আমরা হরিণ দেখব, নানা ধরনের দৃশ্য আমরা দেখছি। এই যে গোলপাতা, যেগুলোতে ঘর বাড়ি করা হয়, এই যে অক্সিজেন যাকে বলা হয়, বাংলাদেশের অক্সিজেন। এই সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন, আমরা সেটি দেখছি। একেবারে পুরো ভিডিও, পুরো সমুদ্র, পুরো নদী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সুন্দরবনের বাই নদীর সাথে বয়সিং যে এই খালটি রয়েছে, এটা নানা সংযুক্তিক যে খালগুলো আছে সুন্দরবনের সাথে মিলেছে, সেটি আমরা দেখছি। আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আমার মাথার উপরে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটি উঠছে, সেটি দেখানোর চেষ্টা করছি। সেটিকে একেবারে দেখানোর চেষ্টা করছি। জাতীয় পতাকা দিয়ে টহল দেওয়া হয়। বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, তারা তাদের টহল দেন। বাংলাদেশের যে সীমানা, বাংলাদেশের নিরাপত্তা, সেটি বজায় রাখার জন্য তারা কাজ করেন, সেটি দেখানোর জন্য চেষ্টা করছি। একেবারে বাংলাদেশের পতাকা, মনে হচ্ছে পুরো বাংলাদেশের সুন্দরের মধ্যে দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। আমরা সেখান থেকে একটু যদি ডানে বামে দেখি, এই যে আকাশ, তার নিচেই নানা গাছ, সুন্দরবনের সৌন্দর্য। এই যে আপনারা দেখছেন গণমাধ্যম কর্মীরা তারা একেবারে ভিডিও করছেন। দেখেন, একেবারে দেখা যাচ্ছে নানান ধরনের নানা প্রশ্ন। কেউ বলছেন মাছ আছে কিনা, কেউ বলছেন বাঘ আছে কিনা, কেউ বলছেন হরিণ আছে কিনা, কেউ বলছেন কুমির আছে কিনা। আর এক একজনের এক এক প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছেন আমাদের সাথে যেই বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্য রয়েছেন, যিনি আমাদেরকে ঘুরে ঘুরে পুরো সুন্দরবন এলাকা দেখাচ্ছেন। আমরা যে স্পিড বোটে করে যাচ্ছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ঠিক বাম পাশে যে দেখছেন বসে আছে, গরমে হাঁপিয়ে গেছে, জিএম তসলিম ভাই। তার এই যে উল্টো পাশে আছে মিন্টু ভাই, ছাদে খালি হয়ে গেছে পুরা, আমার সাথে সবসময় শয়তানি করে, দুষ্টামি করে। তারপরে এই যে নাসির ভাই, এই যে ওয়াসিম ভাই, তিনি হুজুর সেজেছেন, টুপি মাথায় দিয়ে একদম সুন্দর করে। একেবারে এই যে নাসির ভাইকে দেখা যাচ্ছে। নাসির ভাই, আপনার চেহারাটা দেখি। এই যে নাসির ভাইকে দেখা গেল। তারপরে হচ্ছে রুমি ভাই, তারপরে যুগান্তরের সিরাজ ভাই, আমরা সবাই আছি। এবার দেখবেন এই যে ভয়েস অফ ভয়েস এতক্ষণ সবাইকে দেখিয়েছে, চেহারা দেখিয়েছে, নানা কথা বলছে, নানা বর্ণনা দিয়েছে। আমরা এখন সুন্দরবনের ভিতরে ঘুরছি আস্তে আস্তে। মিন্টু ভাইকে আমি দুলাভাই বলি, কিন্তু কেন যে দুলাভাই বলি এটা বুঝতেছি না। মিন্টু ভাই সবসময় একটু আমার সাথে হাস্যরস করে, মানে আমাদের সাথে সারা দুলাভাইয়ের একটা সম্পর্ক আর কি আছে, ঠিক আছে। যদিও আমি মিন্টু ভাইয়ের এলাকায় বিয়ে করতে রাজি না, তারপরে উনি আমাকে জোর করে চেষ্টা করতেছেন, কিন্তু চেষ্টা অব্যাহত থাকে কিনা এটা বিষয়।
এই কথা বলার পরে এখন ঘোরাঘুরি নিয়ে ঘোড়ার এখন জ্বলে উঠেছে, পুলিশের বিষয়ে কথা বলছে। দর্শক, এই যে ঘুরতে এসে যে ফান করা, দুষ্টুমি করা, ভিডিও করা, এটি হচ্ছে আসলে ঘোরার একটা মজা। মজা আসলে শেষ নেই। দর্শক, ভয়েস অফ ভয়েসের সঙ্গে থাকুন, নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিন, শেয়ার করুন। আবার দেখা হবে।